আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 16, 17 এবং 18 এক্সপ্লেন করব। তোমরা যারা এখনও এর আগের এপিসোডগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে এর লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি চিংচি কিয়ানজনের সঙ্গে রাগারাগি করার পর এসে ভাবতে থাকে যে তার এমন আচরণের জন্য হয়তো কিয়ানজন আর তার সঙ্গে কথা বলবে না। এদিকে পৃথিবীতে ইউজিয়া সব মানুষদেরকে বলে বেড়াচ্ছিল যে চিংচি আর ইউচি হলো ডিমন। লুইং সব সময় এই ডিমনদের সঙ্গে ঘুরে বেড়ায়। তখনই সেখানে লুইংয়ের বাবা এসে বলে যে এই সব মিথ্যে। ইউজিয়া তবুও মানুষদেরকে বলে যে লুইংও একটা ডিমন। এটা শুনে লুইংয়ের বাবা লুইংকে ভালো প্রমাণ করার জন্য বলে যে লুইং হলো বৃষ্টির দেবী। তখনই সেখানে গ্রামের জমিদার চলে আসে। সে বৃষ্টির দেবীর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সুযোগ বুঝে ইউজিয়া লুইংয়ের বাবাকে ফাঁসিয়ে দেয়। এজন্য জমিদার তাকে অ্যারেস্ট করে নেয়। লুইংয়ে সেই পরিস্থিতি দেখে তার বাবাকে বাঁচানোর জন্য বলে যে সে সত্যি বৃষ্টি নিয়ে আসতে পারবে। জমিদার বলে যদি তুমি না পারো তবে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। সে এটা একসেপ্ট করে নেয়। এখানে ইউচি আর চিংচিও এই সব কিছু দেখে। এদিকে লুইং বাড়ি ফিরে তার বাবাকে ব্যাগ গুছিয়ে দিয়ে পালাতে বলে। অন্যদিকে চিংচি কিয়ানজনকে ডাকে। সে কিয়ানজনকে বলে যেন সে ইউচিকে বৃষ্টি নিয়ে আসতে সাহায্য করে, নয়তো লুইংকে মেরে ফেলা হবে। কিয়ানজন রাজি হয় না। সে বলে বৃষ্টি নিয়ে আসার জন্য ড্রাগন কিং একাই যথেষ্ট। কিয়ানজন চিংচিকে ধরে তার সঙ্গে প্যাভিলিয়নে নিয়ে চলে যায়। এদিকে লুইংকে জমিদার বাড়িতে নিয়ে আসা হয় বৃষ্টি নিয়ে আসার জন্য। এখানে সব গ্রামের মানুষ উপস্থিত ছিল। অন্যদিকে গ্রামের বাহিরে লুইংয়ের বাবা তার আসার অপেক্ষা করছিল এবং তার জন্য প্রার্থনা করছিল। এবার লুইং বৃষ্টির জন্য প্রার্থনা শুরু করে দেয়। অনেক সময় পার হয়ে যাবার পর তবুও বৃষ্টি আসে না। এজন্য জমিদার তাকে অ্যারেস্ট করে নেয়। অন্যদিকে ইউচি বৃষ্টির দেবতার কাছে চলে আসে। সে তাদেরকে বলে ইউচি গ্রামে এখনই বৃষ্টি নিয়ে আসার জন্য। তারা জানায় যে তারা গতকালই ওই গ্রামে বৃষ্টি করিয়েছিল, কিন্তু সেই গ্রামের উপরে বিশাল বড় একটা ছাতা এই বৃষ্টিকে পড়তে বাধা দিচ্ছে। ইউচি বুঝতে পারে যে ওই গ্রামে আসলে কিছু একটা সমস্যা রয়েছে এবং কিছু একটা দিয়ে ঘিরে আছে। তারা গিয়ে দেখে যে এইটা কিছুদিন আগে যে ডিমনকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল তার কারণে তার ডিমনিক রক্ত দিয়ে একটা শেল্টার তৈরি হয়ে গিয়েছে। এই জন্য তারা সবাই মিলে এই শেল্টার ভাঙার চেষ্টা করে, তবুও এটা তারা ভাঙতে পারে না। এদিকে লুইংয়ের গর্দান কেটে ফেলার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। তখন ইউচি তার রক্ত ব্যবহার করে ওই ব্যারিয়ারকে ভেঙে ফেলার জন্য। সে ওই ব্যারিয়ার ভেঙে ফেলে। এর ফলে ইউচি অনেক দুর্বল হয়ে যায় আর তার মুখ থেকে রক্ত বের হয়। অন্যদিকে পৃথিবীতে বৃষ্টি চলে আসার কারণে জমিদার লুইংকে আর মারে না, উল্টো সে লুইংয়ের কাছে ক্ষমা চায়। ইউচিকে কিয়ানজন তার পাওয়ার দিয়ে একটু সুস্থ করে। এখন লুইংকে জমিদার এসে বলে যে শর্ত অনুযায়ী তার সঙ্গে এখন জমিদারের ছেলের বিয়ে দেওয়া হবে। এখন থেকে লুইং তাদের প্যালেসে থাকবে। উপরে থেকে ইউচি এসব কিছু দেখতে পায়। সে বলে যে এইটাই লুইংয়ের জন্য ভালো। সে এখন অনেক ভালোভাবে জীবন কাটাতে পারবে। এরপরে সিনে দেখি কিয়ানজন চিংচিকে তার পাশে বসতে বলে আর সে তার নিজের হাতে চিংচিকে চা খেতে দেয়। চিংচি তো পুরোই শক ছিল। সে ভাবছিল যে হঠাৎ কিয়ানজন তার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করছে। কিয়ানজন তার সঙ্গে বসে গল্প করতে চায়, কিন্তু চিংচি টয়লেটের বাহানা করে বাহিরে চলে যায়। বাহিরে এসে সে ভাবতে থাকে যে কিয়ানজনের সঙ্গে কথা বলে তার হার্টবিট এত ফাস্ট কেন হয়ে গেল। এদিকে কিয়ানজন ইউচির সঙ্গে দেখা করতে আসে। ইউচি লুইংকে অনেক মিস করছিল। কিয়ানজন তাকে বলে লুইংয়ের বিয়ে হবার আগেই তাকে গিয়ে একবার দেখে এসো। ইউচির মন খারাপ ছিল। পৃথিবীতে লুইংকে প্যালেসে নিয়ে আসা হয় আর বিয়ের আগে জমিদার বাড়ির আদব কায়দা চালচলন শেখানোর জন্য তাকে একজন মহিলা এইসব কিছু শেখাতে আসে। সে লুইংকে এইসব শেখাতে থাকে। এরপরে রাতে লুইংয়ের ইউচির কথা মনে পড়ে। সে জোনাকি পোকা ছেড়ে দিয়ে ইউচিকে ডেকে নিয়ে আসতে বলে। ইউচি সেখানে চলে আসে। লুইং ইউচিকে বলে তাকে তার সঙ্গে নিয়ে যেতে, কিন্তু ইউচি বলে যে সে পারবে না। তখন লুইং তার কাছে শেষবারের মতো একটা আবদার করে যে সে যেন তাকে আগের সেই জায়গায় নিয়ে যায় যেখানে প্রথম দিন তারা ঘুরতে গিয়েছিল। তখন ইউচি তাকে পিঠে করে সেখানে নিয়ে যায়। লুইং আবারও আতশবাজিগুলোর আলো দেখে খুশি হয়। সে ইউচিকে প্রপোজ করে। সে বলে তুমি কি আমাকে ভালোবাসো না? ইউচি বলে যে তাদের দুজনের মধ্যে এই সব কিছু সম্ভব নয়। সে আর লুইংকে জোনাকি পোকা দেবে না।
তার ডাকে সাড়া দেবে না বলে দেয়। লুইং বলে, ঠিক আছে, তাহলে তুমি কি শুধু প্রতি বছর আমার জন্মদিনে আমার সঙ্গে দেখা করতে আসবে? ইউচি বলে, যদি আমি ফ্রি থাকি তবে আসব। এটা শুনে লুইং অল্প হলেও খুশি হয়। এরপরে সিনে দেখি লুইংয়ের বিয়ে হয়ে যায় আর সে প্যালেসে প্রবেশ করে। এরপরে সিনে দেখি চিংচি যখন প্যালেসে বসে তার মেট্রোমার্কে আর্ট করছিল, তখনই কিয়ানজুন সেখানে অনেক হাস্যকর অবস্থায় এসে হাজির হয়। চিংচি তাকে দেখে হেসে ফেলে। কিয়ানজুন বলে, তুমি কেমন আছো? চিংচি বলে যে সেই প্যালেসে বেশ ভালোই আছে। কিয়ানজুন চিংচির সঙ্গে আবারও গল্প করতে চায়। চিংচি যখন গল্প শুরু করে তখন বাহিরে সৈন্যদের পায়ের আওয়াজ পেয়ে কিয়ানজুন গায়েব হয়ে যায়। চিংচি যখন দেখলো যে কিয়ানজুন নেই, তখন সে কিয়ানজুনকে নিয়ে এটা ওটা বাজে কথা বলতে শুরু করে। কিয়ানজুন তার পেছনে ছিল, সে এটা খেয়াল করে না। চিংচি বলে, কিয়ানজুন অনেক খারাপ, কিন্তু সে আমার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করে, যেন সে আমার বন্ধু। তখনই পেছন থেকে কিয়ানজুন বলে ওঠে যে সে তার বন্ধু হতে পারে। তার কণ্ঠ শুনে তো চিংচি হতবাক হয়ে যায় আর তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। কিয়ানজুন বলে যে তোমার আমাকে এত ভয় পেতে হবে না, তুমি কি আমাকে পছন্দ করো না? চিংচি তো বুঝে উঠতে পারে না যে সে কি বলবে। তখনই লুইং তাকে ডাক দিতেই সে সামনে এগোতে থাকে। সে পা পিছলে পড়েই যাবে, তখনই কিয়ানজুন এসে তাকে ধরে ফেলে আর অ্যাক্সিডেন্টলি তার ঠোঁটে কিয়ানজুনের নাকে কিস হয়ে যায়। এরপরে তো তারা দুজনই একদম শকড হয়ে সেখানেই রোবটের মতো থমকে থাকে। এখানে লুইং ভেতরে এলে কিয়ানজুন চলে যায়, কিন্তু চিংচির যেমন হার্টবিট বেড়ে গিয়েছিল তেমনি কিয়ানজুনেরও একই অবস্থা হয়ে গিয়েছিল। এরপর লুইং চিংচিকে নিয়ে বারান্দায় ইউচির জন্য অপেক্ষা করছিল, কারণ আজ তার জন্মদিন ছিল। কিন্তু ইউচি আসে না। লুইং বুঝতে পারে যে ইউচি আসবে না আর তার মন খারাপ হয়ে যায়। তখন ইউচির পাঠানো একটা প্রজাপতি দেখে লুইং অনেক খুশি হয়ে যায়। লুইং এর পিছু করতে করতে একটা দেয়ালের কাছে চলে আসে, কিন্তু ইউচিকে না দেখতে পেয়ে লুইং এর মন আবারও খারাপ হয়ে যায় আর সে বলে যে সে প্রতি বছর তার জন্মদিনে ইউচির জন্য অপেক্ষা করবে। এখানে দেওয়ালের বাহিরে ইউচি দাঁড়িয়েছিল, তবে সে লুইং এর সঙ্গে কোনো কথা বলে না। এভাবেই প্রতি বছর লুইং ইউচির জন্য অপেক্ষা করে আর কষ্ট পেতে থাকে। ইউচি প্রতিবার দেওয়ালের ওপাশে এসে দাঁড়িয়ে থাকতো, কারণ সে লুইং এর কাছে গেলে লুইং এর আবারও ক্ষতি হবে। সে বলে, এই জন্মেও আমি তোমাকে পাবো না, কিন্তু এই অপেক্ষা একদিন শেষ হবে। এভাবেই আবারও অনেক বছর পার হয়ে যায় আর এই জন্মের লুইং মারা যায়। এবার ইউচি লুইংয়ের আত্মাকে নিতে আসে। লুইং বলে, শেষ পর্যন্ত আবারও আমাদের দেখা হলো। এরপরের সিনে প্যাভিলিয়নে দেখি ইউচি লুইংয়ের আত্মাকে নিয়ে আসে। এখানে আবারও লুইংকে স্মৃতি ভোলানোর বিশেষ চা খেতে দেয়। লুইং এই চা খায়, তবে সে এর অর্ধেকটা ফেলে দেয়। ইউচি এটা দেখতে পায় না। এরপর লুইং ব্রিজ পার হতে শুরু করে। ইউচি বলে, আমার জন্য অপেক্ষা করো। লুইং বলে, ইউচি, এবার আর আমি তোমাকে ভুলবো না। এটা বলে সে ব্রিজ পার হয়ে চলে যায়। এর পরের সিনে দেখি যে লুইংয়ের আবারও জন্ম হয়েছে। সে এবার তার দ্বিতীয় জন্মে একজন সেনাপতির ঘরে জন্মগ্রহণ করেছে। এই জন্মে তার নাম দেওয়া হয় ফেক চেংইউ, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আবারও আমরা তাকে লুইং বলে ডাকবো। এবার আমাদের ছোট লুইংকে পেয়ে তার বাবা অনেক খুশি ছিল। এই জন্মেও চিংচি ছিল লুইংয়ের বান্ধবী। এখন দেখি রাজদরবারের লড়াই চলছিল। তখনই তরোয়াল রাজার শরীরে লাগতে যাচ্ছিল আর একটা মেয়ে এসে তার দক্ষতার সঙ্গে তীর চালিয়ে রাজাকে বাঁচিয়ে নেয়। এই হলো আমাদের লুইং। সে এবার সৈন্যদের জেনারেল ছিল। সে ছিল সৈন্যদের মধ্যে সব থেকে দক্ষ, শক্তিশালী। তার আন্ডারে সব সৈন্য কাজ করত। লুইংয়ের বাবা মারা গিয়েছে। লুইং তার বাবার শেষ ইচ্ছে পূরণ করতে চায়। তার বাবার স্বপ্ন অনুযায়ী ডংলু নামের আক্রমণকারীদের সে পরাজিত করতে চায়। ইউচি এসব শুনে বলে, যদি এইটাই তোমার স্বপ্ন হয় তাহলে আমিও তোমার স্বপ্ন পূরণে সাহায্য করব। রাতে লুইং স্বপ্নে দেখতে পায় ঝাপসা দেখতে একটা ছেলে তাকে বলছে, আমি সব সময় তোমাকে রক্ষা করব। তুমি যেখানে যাবে তোমাকে খুঁজে নেব। আমি শুধু তোমার ইউচি থাকব। এটা দেখে লুইংও স্বপ্নে ইউচির নাম নিতে থাকে।
পরদিন সকালে লুইংয়ের জন্য চিংচি চা নিয়ে আসে। সে লুইংয়ের হাতের যত্ন নিতে বলে, কিন্তু লুইং তাকে এখন বের হয়ে যেতে বলে। সে চলে যাবার পর লুইং লুকিয়ে লুকিয়ে ড্রাগনের বই পড়ছিল, অর্থাৎ এই লুইংও ড্রাগনের বই পড়তে পছন্দ করত। এদিকে চিংচি তার মেট্রো মার্কে ড্রয়িং করে। চিংচির নিজের আঁকানো ফুল তার নিজেরই পছন্দ হয় না, এজন্য সে এটাতে আঘাত করে, আর কিয়ানজুনেরও কপালে ব্যথা হয়। সে তখন চিংচির কাছে চলে আসে আর তাকে তার কপালে আঘাত করতে বারণ করে, কারণ এটা তাদের দুজনের স্পেলের সঙ্গে কানেক্টেড। সে এটাকে আঘাত করলে কিয়ানজুনও ব্যথা পায়। এটা শুনে চিংচি মজা নেবার জন্য মেট্রো মার্কে টোকা দেয়। কিয়ানজুন তাকে বলে যে সে তার কাছে সব থেকে প্রিয়। এটা শুনে চিংচি মনে করে যে সে হয়তো আসলেই তাকে পছন্দ করে, নাকি সে ভুল ভাবছে। কিয়ানজুন ভাবতে থাকে যে এখন কি তাদের সম্পর্কটা ঠিক হয়ে গিয়েছে। এদিকে লুইং বসে ড্রাগনের গল্পের কথাই ভাবছিল। তখনই তার কাজিন জাং চলে আসে। তাকে অনেক দিন পরে দেখে লুইং অনেক খুশি হয়ে যায়। এর পরের সিনে দেখি কিছু সৈন্য গ্রামের সব লোকেদেরকে ধরে ধরে মেরে ফেলছিল। এরা ছিল ডংলোর সৈন্য, আর ইনি হলো ডংলোর প্রিন্স, যে এত নিষ্ঠুর ছিল যে সে একটা ছোট বাচ্চাকেও রেহাই দিত না। তখনই সেখানে লুইংয়ের সৈন্যরা চলে আসে। তারা এসে ডংলোর সৈন্যদের সঙ্গে ফাইট করে, কিন্তু ডংলোর সৈন্য এবং ডংলোর প্রিন্স তাদের সবাইকে মেরে ফেলে, আর সে ওই গ্রাম দখল করে নেয়। এদিকে জাংকে দেখি সে একটা শুকনো ফুল দেখছিল। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ছোটবেলায় এই ফুল লুইং তাকে দিয়েছিল, সে এখনও এটা যত্ন করে রেখে দিয়েছে। এদিকে লুইংকে খবর দেওয়া হয় যে ডংলুর রাজ্যের প্রিন্স এসে তাদের গ্রাম দখল করে সব মানুষদেরকে মেরে ফেলেছে। এটা শুনে লুইং তাকে হুকুম করে যে এখনই কিছু সৈন্য পাঠিয়ে ডংলু প্রিন্সকে খুঁজে নিয়ে আসতে। এরপর রাতে লুইং স্বপ্ন দেখছিল। সে তার স্বপ্নে আবারও সব সৈন্যদের মধ্যে ইউচিকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই সে ইউচিকে খুঁজে পায়। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।